আচ্ছা, দুটো সংখ্যার সমষ্টি 528, গসাগু 33, তাহলে সম্ভাব্য কতগুলি সংখ্যার জোড় পাওয়া যাবে? তো সমষ্টি যেহেতু 528, গসাগু 33, দুটোকে ভাগ করে দিলে 16। একইভাবে 1, 15, 3, 13, 5, 11, 7, কেন 2, 16, 2, 14টা কেন হলো না? আবার ভাঙা যাবে, তাই 4টে একইভাবে পাওয়া গেল, মানে 4 জোড়া সংখ্যা পাওয়া যাবে। পরেরটা দেখা যাক, দুটো সংখ্যার গসাগু এত, লসাগু 90, সংখ্যাপর কতগুলি জোড় পাওয়া যাবে? তাহলে এই ফর্মুলার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে 90/5 18 করে দেবো। এবার কতগুলি সংখ্যার জোড় পাওয়া যাবে? সেক্ষেত্রে তোমার 1, 18, 2, 9, মানে দুটো জোড় পাওয়া যাবে। 1, 18, 2, 9, দুটো জোড় পাওয়া যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে 46, বলছে 3টে ঘন্টা একসঙ্গে 4, 8 এবং 12 সেকেন্ড অন্তর বাজতে পারে। কমপক্ষে কত সময় পরে তারা একসঙ্গে বাজবে? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় এটা লসাগু করে দেবো। লসাগু কী? 4, 12 এবং 8-এর লসাগু কত? একইভাবে 2, 2 করতে পারি, এটাকে 2, 4 করতে পারি, এটাকে করতে পারি 3, 4 করতে পারি। তাহলে দুটো 2 থেকে একটা 2, আচ্ছা এখানে আর একটা 2 আসে, সেই 2টা লিখে দিলাম। দুটো 4 থেকে একটা 4, 3 আসে, লিখে দিলাম। 3, 4, 12 দুগুণে 24, দুগুণে 48, কিন্তু ভুল হয়ে গেছে একটা, কেন? আচ্ছা, এইখানে 3টে 2 আছে, 3টে 2 থেকে একটা 2 নেব। 3টে 2 থেকে একটা 2, কোনো সংখ্যা রিপিটেড হবে না, কোনো সংখ্যাই রিপিটেড হবে না। 3টে 2 থেকে একটা 2, দুটো 4 থেকে একটা 4, একটা 3 থেকে একটা 3, মানে অ্যান্সার হয়ে গেল 24। কোনো সংখ্যা রিপিট হবে না, যতগুলোই থাক একটা হবে। আচ্ছা, 3টে চাকার পরিধি এত এত এত, চাকাগুলি যদি একই স্থান থেকে চলতে শুরু করে কমপক্ষে কত সেকেন্ড পরে তারা আবার একই জায়গায় ফিরে আসবে? ওই একই অঙ্ক, লসাগু করে দেবো। 2.7কে আমি লিখতে পারি 27/10, 1.8কে লিখতে পারি 18/10, আর 0.9কে লিখতে পারি 9/10। তা এই একইভাবে এইগুলোর লসাগু করতে গেলে আমি কী বলেছি? ওপরেরগুলোর লসাগু আর নিচেরগুলোর গসাগু। তাহলে 27, 18 এবং 9-এর লসাগু কত? 9, 18, 27। আচ্ছা, 9কে 27 দিয়ে কি ভাগ করা যায়? হ্যাঁ, তাহলে এটা কেটে দেবো। 18কে কি 27 দিয়ে ভাগ করা যায়? না, তাহলে কত দিয়ে করা যায়? দেখা যাক 2 × 9, আর এটাকে করে দেবো 3 × 9। তাহলে দুটো 9 থেকে একটা 9, 2 × 3, তাই তো দাঁড়াচ্ছে। দুটো 9 থেকে একটা 9, আর এই যে 2, আর এই যে 3, তখন 3, 9, 27, এই 3 দুগুণে 6, 6, 9, 54। তাহলে ওপরে হলো কত? 54 লসাগু, আর নিচে লসাগু হলো 10। কাটাকুটি করলে 5.4, মানে এক ঘর ওপরে পয়েন্ট সরে গেল, 5.4। আচ্ছা, 4টি ঘন্টা পরপর যথাক্রমে বাজে এত ঘন্টা, এত মিনিট, এত মিনিট, তার দুপুর 12টার পর তারা আবার একসঙ্গে কতক্ষণ পরে বাজবে? আচ্ছা, 30 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1.5 ঘন্টা মানে 90 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট মানে হচ্ছে 105 মিনিট। এটার লসাগু করব। এটার লসাগু করে, আচ্ছা লসাগুটা কীভাবে করবো আগে দেখে নিই। 30কে কি 105 দিয়ে ভাগ করা যায়? 3, 5, 15, 3, 3, 9, না, ভাগ করা যায় না। কোনোটাকেই ভাগ করা যায় না, তো প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে ভাগ করব। আচ্ছা, বড় সংখ্যার লসাগু যখন করব তখন আমরা কেটে কুটে করতে পারি, কিন্তু আমরা যেহেতু ট্রিক দিয়ে শিখেছি, তো ট্রিকটা দিয়ে শিখি। 3, 10, এটা 3, 20, তার মানে 3, 20কে আবার ভেঙে দিলাম, 90কে 3, 30, 30কে আবার 3 × 10 করে নিলাম, আর এটা 3, 35, 3, 35। ঠিক আছে, তাহলে এই সব কটা 3 থেকে একটা 3, কোনো সংখ্যা রিপিটেড হবে না, একটা 3, সব কটা 10 থেকে একটা 10, আর সব কটা 35 থেকে একটা 35। কিন্তু এটাও কিন্তু হলো না, কারণ 35কে আবার যদি আমি ভাগ করি 5 7-এ 35 করা যেতে পারে। 35কে আমি 5 × 7 করতে পারি 5, 7, আর 10কে করতে পারি 5, 2, তাহলে একটা 3 এলো। এখান থেকে দুটো 5 থেকে একটা 5 এলো, আর 2, 7টা পরপর এসে গেল। তাহলে কত হলো? 5, 7-এ 35, 2 × 70, × 3 মানে 210 মিনিট।
তাহলে দুপুর 12টার পর আবার কতক্ষণ বাজবে? 210 মিনিট মানে কত ঘন্টা? 210 মিনিট মানে 3 6 18 মানে 3 ঘন্টা 30 মিনিট। তাহলে দুপুর 12টার পরে মানে দুপুর 12টা মানে 12 ঘন্টা, 12টা বাজে, তারপরে 3 ঘন্টা 30 মিনিট বাদে আবার একসঙ্গে বাজবে, মানে 12 আর 3 15, 15টা 30 মিনিট মানে দুপুর 3টে 30 মিনিট। 12টার পর 3 ঘন্টা 30 মিনিট মানে দুপুর 3টে 30 মিনিটে আবার বাজবে, 3টে 30 PM, 3টে 30 PM আবার বাজবে। আচ্ছা, তারপরের অঙ্ক দেখা যাক। 3 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? তাহলে 10, 12 এবং 15 অঙ্ক অনেকবার আগে করে দিচ্ছি। 10, 12 এবং 15কে লসাগু করলে কত আসছে? 2 5, আচ্ছা 2 2 3 3 × 5, তাহলে 2 2 2 2 একটা 2 এলো, 5 5 একটা 5 এলো, 3 3 একটা 3 এলো, 3 5 15 দুগুণে 30। আচ্ছা, এইভাবে লসাগুটা না সামান্য ভুল হচ্ছে। যদি কোনো বড় সংখ্যা দিয়ে দেয় তখন আমরা একবার ভেঙে করতে পারি। 2 5 6 15, 5কে 1 6 3, 3কে 1 2 1, 3 দুগুণে 6, 5 6 30 দুগুণে 60, লসাগু কত হলো? 60। তার মানে 3 ভাগশেষ থাকবে। আচ্ছা, আবার বলছে কি 3 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা? তার মানে 60টা তো কখনোই 3 অঙ্ক বিশিষ্ট নয়। 60-এর একটা গুণিতক আমরা এগিয়ে যাব। তো 60-এর গুণিতক কত? 60-এর 1 গুণিতক তো 3 অঙ্ক বিশিষ্ট না, 60-এর 2 গুণিতক 3 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, তার সঙ্গে 3 অবশিষ্ট থাকবে, মানে 3 যোগ করে দেবো, 123 অ্যান্সার। 4 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য? একইভাবে 16, 18, 24-এর আমরা লসাগু বার করবো। 16, 18, 24-এর লসাগু হচ্ছে 144, 144। আচ্ছা, 4 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে 144 তো 144কে কত দিয়ে গুণ করলে 4 অঙ্ক বিশিষ্ট আসছে ক্ষুদ্রতম সংখ্যা? আচ্ছা, 9 16 5 5 14 70, 6 14 7 14 98, দেখা যাক 7 দিয়ে আসছে। 144কে 7 দিয়ে, আচ্ছা 66, 144কে 7 দিয়ে না 6 দিয়ে কি আসছে দেখা যাক। 144কে 6 দিয়ে, 4 6 24, 4 হাতে 2 6 14 84 আর 2 না আসছে না, 7 দিয়েই আসছে। আচ্ছা, 7 দিয়ে কত হচ্ছে দেখা যাক। 4 7 28, 7 2 7 14 98, 2 100, তার 1008। হ্যাঁ, এটাই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা এত 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 দ্বারা বিভাজ্য, মানে 144 দ্বারা বিভাজ্য। তো অ্যান্সার হয়ে গেল 1008। একইভাবে 4 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দিয়ে ভাগ করলে যথাক্রমে এত 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 ভাগশেষ থাকবে? তো এই ধরনের অঙ্কগুলো সেম করা যেতে পারে। প্রথমে 12, 18, 27-এর লসাগু বার করব 108, এবং প্রতি ক্ষেত্রে 108 দিয়ে আবার গুণ করে দেখব যে কত সংখ্যা। 108 তো 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট আসবে, কত দিয়ে গুণ করলে 4 অঙ্কের আসবে। 4 অঙ্ক বিশিষ্ট আবার বৃহত্তম সংখ্যা, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এটাকে যদি 10 দিয়ে গুণ করি কত আসছে? এটাকে যদি 10 দিয়ে গুণ করি, আচ্ছা 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, এটা এখন যদি না বার করতে পারি, যদি সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমরা 108কে 9999 দিয়ে মাল্টিপ্লাই করে নেব, এই ভাগ করে নেবো। 108কে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 100, মানে 4টে নয়, সেটা দিয়ে ভাগ করে দিয়ে যতটা কম আসবে ততটাই 4 অঙ্ক বিশিষ্ট। দেখা যাক 4 দিয়ে ভাগ করলে দিয়ে 9, আচ্ছা 92, 92 দিয়ে করলে 9936, মানে আসছে 63। তাহলে 108কে যদি 63, মানে এটা 63 বেশি, মানে 9999কে যদি 63 দিয়ে বিয়োগ দিয়ে দিই, তাহলেই সেটা তোমার এই আসছে 9936, এইটা। তো 9936টা এই এত দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু প্রতি ক্ষেত্রেই বলছে এত এত ভাগশেষ থাকবে। এবার দেখা যাক ডিভিশন, আমি বলেছিলাম দুটোর মধ্যে বিয়োগফলগুলো একই আছে। দেখো 12 থেকে 10 2, 18 থেকে 16 2, আর 27 থেকে 25 2, তার মানে 9936 থেকে
একটা 2 আমি কমিয়ে দেবো, তাহলে 9936 মাইনাস 2 9934, এটাই উত্তর। যেহেতু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়, ওই জন্য 108 মানে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য লসাগু বেরোলো, ওর লসাগুটা দিয়ে ওটা ভাগ করে দিলাম। তো দেখা যাক 92 মানে 9936, এইটা ডিভিসিবল, তাহলে 9936টা যদি ডিভিসিবল হয় তা থেকে 2 কম প্রত্যেকটা, তার মানে 9934। 8-এর অঙ্কটার মতনই 9-এর অঙ্কটা আছে, এটা হোমওয়ার্ক এবং অ্যান্সার বেরোবে 999598, এটা বাড়িতে দেখবে, এটা হোমওয়ার্ক। আচ্ছা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে? তাহলে এই কোন বৃহত্তম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে, তার মানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ডিভিশান, মানে 123 থেকে 78-এর যা গ্যাপ এবং 178 থেকে 244-এর সেম গ্যাপ, এই অঙ্ক আগে বলেছিলাম। দেখা যায় প্রত্যেকটার গ্যাপ হচ্ছে 66, প্রত্যেকটার গ্যাপ কত হচ্ছে 66। আচ্ছা দেখা যাক কী আসছে। 178কে 123 দিয়ে বিয়োগ করলে কত আসছে? 123 দিয়ে বিয়োগ করলে 5, ও এটা 55 আসছে, 66 নয় 55। আর একইভাবে 244কে যদি 123 দিয়ে বিয়োগ দিই কত আসছে? 1 2 1, 121। আচ্ছা, আবার 244কে যদি 178কে বিয়োগ দিই তাহলে আসছে 66। তাহলে এই তিনটে যে সংখ্যা বেরোলো বিয়োগ কর, প্রত্যেকটা ক্ষেত্রে বলছে একই ভাগশেষ থাকবে। তাহলে 55কেও দেখছি যে 11 দিয়ে ভাগ করা যায়, 121কেও দেখছি 11 দিয়ে ভাগ করা যায়, 66কেও দেখছি 11 দিয়ে ভাগ করা যায়, 11 হচ্ছে আনসার। মানে 55, 121 আর 66-র গসাগু, এই তিনটের গসাগুই হচ্ছে এটার উত্তর। মানে গসাগু কত বেরোলো? 11, তো 11টাই হচ্ছে ওর উত্তর।